দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কথা বলছি মোহাম্মদ সুরুজ্জামান। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখবেন একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি হতভাগা। আমি আমার নানার সম্পত্তি নিয়ে আমি কিছু কথা বলবো। দয়া করে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের কাছে পরামর্শ চাইতেছি, কলিজার ভাই ও বোন সকলের কাছে আমি পরামর্শ চাইতেছি, যারা জমি সম্পর্কে যারা ভালো বোঝেন বা যাদের ভালো অভিজ্ঞতা আছে, তারা হয়তো আমাকে যদি একটু হেল্প করেন তাহলে হয়তো উপকার হবে। এটা বলতেছি যে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা জিগাবাড়ি চরের আলোচনা করতেছি। আমি জিগাবাড়ি চর সম্পর্কে। আমার নানার সম্পত্তি, আমার নানার নাম হলো বাসত মন্ডল। জিগাবাড়ি চরে বাসত মন্ডল নামে আমার নানা। সেই নানার সম্পত্তি, অনেক সম্পত্তি, বহু সম্পত্তি আমার নানার। সেই সম্পত্তি গুলান কিছু কিছু সম্পত্তি আমার মামিকে বোন বানায়া বিক্রি করছে। আর কিছু কিছু সম্পদ আছে আমার মায়ের, আমরা দখল পাইতেছি না। যদি কোনো দরদি, সুন্দরগঞ্জ এলাকার কোনো দরদি ভাই এই জমি সম্পর্কে যদি কোনো মোহরি, উকিল, যে কেউ হোক, যদি আমাকে একটু সহযোগিতা করেন, হয়তো আমি আপনাদের কাছে যাব এই বিষয়টা নিয়ে বোঝার জন্য। হয়তো আপনি যদি কমেন্টে আমাকে জানান যে ভাই আপনি আসেন, আমি চেষ্টা করে দেখি, তাহলে হয়তো আমি যা সেখানে পৌঁছতে পারি আপনার কাছে, আমি কিছু সহযোগিতা নিতে পারি। ঘটনা হলো, আমার নানার অনেক সম্পত্তি আছে। আমার মায়ের অংশ আমি এখন পর্যন্ত পাই নাই। আমার মামা বিক্রি করে খাইছে অন্য জনের কাছে। আর যেগুলান সম্পত্তি আছে তাদের ভাগিরা আত্মসাৎ করে খাইতেছে। যদি এই জমা জমিগুলা সামনে রেকর্ডের সময় যদি আমি কোনোভাবে উদ্ধার করতে পারি, আমাকে একটু পরামর্শ দেবেন। যদি রেকর্ডের সময় আমার মায়ের সম্পত্তি যেটুকু আছে যদি আমরা যে কোনো ভাবে উদ্ধার করা যাবে কিনা, সেটা হয়তো আমাকে একটু কমেন্টে, যে কোনো উকিল হোক, যে জমি সম্পর্কে ভালো বোঝেন, মোহরি হোক, যে ভাই হোক, যদি আমাকে একটু কমেন্টে জানাতেন তাহলে হয়তো আমার উপকার হতো, আমার ভাইয়ের মতো। হ্যাঁ, অনেক জমি আছে। এর আগে আমরা গিয়েছিলাম, আমরা জমির পাত্তা পাই নাই। আমাকে ভুয়া ভুয়া গুলান কাগজ দেখায় যে তোমার মামায় দলিল করে দিছে, অমুকে দলিল করে দিছে, তমুকে দলিল করে দিছে। সুন্দরগঞ্জ জেলার সুন্দরগঞ্জ থানার কিংবা কুড়িগ্রাম জেলার যে লোকই হোক, যদি এই রেকর্ডের সময় এই এই নামটা বাসত মন্ডল নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে, তাহলে হয়তো যে কোনো দরদি ব্যক্তি, যে কেউ হোক, আমাকে যদি হেল্প করেন তাহলে হয়তো উপকার হবে। যদি আমরা জমা জমিটা যদি পাই, যদি এমন কোনো পরামর্শ যদি কোনো ব্যক্তির কাছে থাকে যে জমি আপনারা উদ্ধার করতে পারবেন, কি জমি আপনারা পাবেন, তাহলে হয়তো আপনারা একটু দয়া করে কমেন্টে জানাবেন আপনার ঠিকানা দিয়ে, আপনার কোন জায়গা থেকে আপনি আমাকে সহযোগিতা করতে চান, সেটা হয়তো যদি আপনারা দয়া করে যদি বলেন তাহলে হয়তো আমাদের একটু উপকার হবে। আমাদের হক সম্পদ। আমরা নিজস্ব কোনো সম্পত্তি নাই আমাদের। আমার বাপ দাদারও কোনো সম্পত্তি নাই, যেটুকু আছে মানুষে বেদখল করে খাচ্ছে। আমার মায়ের সম্পদ তাও মানুষে বেদখল করে খাচ্ছে। আমি এমন হতভাগা, আমার বাপ দাদার সম্পত্তিও মানুষে বেদখল করে খাইতেছে, আমি দখল পাই না। আমার মায়ের সম্পত্তিও মানুষে দখল করে খাইতেছে, আমি দখল পাই না। এইরকম আমি আবারও বলতেছি যে জিগাবাড়ি চরের ভেতরে, সুন্দরবন জিগাবাড়ি চরের ভেতরে আমার নানার সম্পত্তি
তারা মানুষ অনেকজনে বেদখল করে খাইতেছে। এটার সরহা এটা কিভাবে আমি পাইতে পারি, কিংবা মামায় যে বোন বানায় দলিল করে দিছে, এটা কোনো আইন এবং কোনোভাবে এটা যদি বাইর করা যাবে কি না, এটা কি উদ্ধার করতে পারবো, এইরকম কোনো পরামর্শ কোনো ব্যক্তি যদি দেয়, আমি তার সাথে যোগাযোগ করব। গাইবান্ধা, সুন্দরগঞ্জ থানা, জিগাবাড়ি চর। যদি কোনো দরদি ব্যক্তি যদি আমাদের বলে যে ভাই আপনি সহযোগিতা পাবেন, কিংবা জমি আছে আপনি পাইতে পারেন, এইরকম কোনো ব্যক্তি যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা সহযোগিতা নেব তার কাছ থেকে। এটাই আপনাদের কাছে অনুরোধ। আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমাদের একটু উপকার হয়। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আমাদের উপকার হয়, তাহলে হয়তো আমি অনেক ধন্য মনে করব। আমি সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার যে কোনো ভিডিও পেতে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন অন করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।